আসসালামু আলাইকুম। আমি মায়ান অ্যান্ড আয়রার আম্মু। আসলে মায়ান প্রতিদিন খুব সকালে মাদ্রাসায় যায়। ওর জন্য প্রতিদিন রুটি অথবা ভাত তৈরি করা হয়, কিন্তু আজ বললো যে ও রুটিও খাবে না, ভাতও খাবে না, মানে ওর কিছুই খেতে ইচ্ছে করতেছে না। আমি চিন্তা করলাম ও কী খেলে খুব বেশি খুশি হবে। তখন আমার মাথায় আসলো ওর জন্য কয়েকটা পুরি তৈরি করে দিই, যেহেতু মাংস আসছে, গরুর মাংস দিয়ে অবশ্যই পুরি পছন্দ করে। আসলে খুব সকালে কিছুই খেতে ইচ্ছে করে না, আমারও এরকম। আমার বাচ্চারাও কীভাবে খাবে আমি সেটাই চিন্তা করি। এই জন্য আমি তাড়াতাড়ি একটা ডো তৈরি করে একটু 5 মিনিটের মধ্যে জন্য রেখে দিলাম। তারপর দেখুন খুব সুন্দর পুরি হয়ে গেল। এগুলো আমি একটু তেলে ভেজে মায়ানকে দিয়ে দিব। যে দেখুন আমি কিভাবে তৈরি করতেছি। এটা আসলে খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায়, একটু ছোটো ছোটো করে তৈরি করলে অনেক সুন্দর হয় পুরিগুলো। আমি সব সময় চেষ্টা করি আমার মায়ান আর আয়রার পছন্দের খাবার তৈরি করতে, কারণ ওরা খুব খুশি হয়। আমি আসলে কখনোই ওদেরকে কোনো কথাই গরম করে বলি না। ওদেরকে আসলে ঠান্ডাভাবে বুঝিয়ে বললে আমার বাচ্চারা বুঝে। আমার মায়ানকে যখন আমি কিছু একটু গরম করে বলি, ওটা কখনোই শুনবে না। যখন আমি ঠান্ডা মাথায় ওকে বুঝিয়ে বলবো, আব্বু তুমি এটা খাও, এটা খেলে খুব ভালো হয়, তুমি এটা করো, এটা করলে ভালো হয়, ও তখন কিন্তু খুব সহজেই বুঝে যায়। আর আমি যখন ওকে ধমক দিয়ে বলি, ও কখনোই ওই কথাটা শুনবে না। তাই আমি সবসময় চেষ্টা করি আমার বাচ্চাদেরকে ওদের মতো করে, আমি আমার মতো করে আমার বাচ্চাদেরকে গড়ে তুলব। দেখুন একটু তেলে দেওয়ার পর এই যে পুরিটা কত সুন্দর করে ফুলে গেল, কত সুন্দর হয়ে গেল। এতে অনেক মচমচে হবে, খুবই মজাদার হবে। এই যে এগুলো হচ্ছে আমাদের বাড়িতে গরুর মাংস ছিল রাতের, আর সকালে গরুর মাংস দিয়ে মায়ান খাওয়া শুরু করে দিবে। আর আয়রা তো এখনো ঘুম থেকেই উঠে নাই, ও উঠবে 10টার দিকে। ওর খাওয়া কিন্তু অনেক দেরি আছে, ওর জন্য গরম গরম তৈরি করে দেব। এগুলো মায়ানের জন্য কয়েকটা তৈরি করার পর আমি এটা বন্ধ করে দিলাম, যেহেতু আগে মায়ানকে তাড়াতাড়ি রেডি করে দিতে। মায়ান রেডি হওয়ার পর খাওয়ার পর চলে যাবে। দেখুন মায়ান হুজুর তাই খায়, মায়ান আবার টেবিলে বসে খায় না। আসলে আমার ছেলে সব দিক দিয়ে অনেক ভালো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।